কেউ যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নামের জন্য, কেউ যদি দান করে নামের জন্য, কেউ যদি ওয়াজ করে নামের জন্য, কেউ যদি মসজিদ করে নামের জন্য, কেউ যদি হজ করে নামের জন্য, মানুষকে দেখানোর জন্য, তাহলে এই ভালো কাজগুলি করেও সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। আর যারা আমলগুলি করে আল্লাহর জন্য, একমাত্র তারাই জান্নাতে যাবে, তারাই রক্ষা পাবে। দুনিয়াতে মানুষ তালাশ করলে দেখা যায় আমলের মধ্যে লৌকিকতাটাই সবচেয়ে বেশি, রিয়াটাই সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। সব আমার দিকে তাকাবে, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, সব ভিতরে এসে বসে যাবে। আমরা তো সবাই আল্লাহকে চাই, জোরে বলেন কাকে চাই? আওয়াজটা ভালো হইছে না। আমরা কাকে চাই? আমরা এখানে আসছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর আমাদের পথে আল্লাহ পাক বলছেন, যারা তাদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া সবকিছুতে আল্লাহর দিদারের আশা রাখে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই কামনা যারা করে, তাদের উচিত তারা যেন নেক আমল করে। কোন আমল? নেক আমল। তারা যেন ভালো কাজ করে, সুন্নত তরিকায় আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। অর্থাৎ ইবাদতটা যেন আল্লাহর জন্য করে, ইবাদতটা যেন কোনো নামের জন্য, লৌকিকতার জন্য, কোনো মানুষকে খুশি করাবার জন্য না করে। কিয়ামতের ময়দানে আল্লাহ তিন ব্যক্তিকে ডাক দিবেন। একজন শহীদ, একজন কারি, একজন দানকারী। শহীদ যে ইসলামের জন্য শাহাদাত বরণ করছে, একজন কারি যে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, একজন দানকারী যার দানে সমাজের অনেক উন্নয়ন, মসজিদ মাদ্রাসার অনেক উন্নয়ন হয়েছে, সমাজের অনেক উন্নয়ন হয়েছে, এমন একজন দানকারী আল্লাহ ডাক দিবেন। শহীদকে বলবে, শহীদ কি জন্য তুমি শহীদ হয়েছ? শহীদ বলবে, লিওয়াজহিকা, আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। আপনি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলবেন, কাযযাবতা, তুমি বড় মিথ্যু, তুমি বড় মিথ্যাবাদী, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছ তোমার বীর বাহাদুরি প্রদর্শনের জন্য, বীর বিক্রম উপাধি পাওয়ার জন্য, সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য। তুমি যা চাইছো তা দুনিয়াতে পাইছো, বাহবা পাইছো, বীর উত্তম খেলাফত পাইছো, সাহসিকতার খেলাফত পাইছো, যা চাওয়ার
তা পাইয়া গেছ, আমার থেকে পাওয়ার আর কিছু নেই। তখন অর্ডার হবে ফাসহিবা আলান নার, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হোক। ফাউলকিয়া ফিন্নার, তখন তাকে উবুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে। তারই সবটাকে ডাক দিবেন, এ কাজী সাহেব, এত চমৎকার ভাবে কোরআন শরীফ পড়লার কারণটা কি? অনেক কারি সাহেবরা দেখবেন কানে ধরিয়া কেরাত পড়ে, মাশাআল্লাহ খুব সুন্দর। আবার অনেক কারি সাহেবরা এখন এমন কেরাত পড়ে শ্রোতারা আল্লাহু আকবার কে চিল্লিয়ে উঠে, ঠিক কিনা? চিল্লিয়ে উঠে, বেশ ভালো শ্রুতি মধুর আওয়াজ। আর এই তেলাওয়াতটা যদি আল্লাহর জন্য হয়, নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। আবার অনেকে দেখা যায় পুরস্কার পাওয়ার আশায়, বাহবা পাওয়ার আশায়, প্রথম স্থান অধিকারের আশায় এটা করে। আজকাল অনেক বক্তা হুজুররাও ওয়াজের মাঠে উঠা এমন কেরাত পড়ে, আল্লাহ মাফ করো, জানি না অন্তরে কি আছে। আবার শ্রোতারা যদি জোরে আল্লাহু আকবার গিয়ে চিল্লিয়া না উঠে, মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা? মনটা খারাপ হয়ে যায়, চিল্লি আল্লাহু আকবার বলতে হয়। এরপরে কানে ধরিয়া তো কত এমি হিমি অমি কত কিছু যে করে, ঠিক নাই, হিসাব নাই। আর এইগুলাকে আমরা আবার একদলে পছন্দ বেশি করি, ঠিক না? পছন্দ বেশি করি। আপনারা ওই দিকে চাচ্ছেন কেন, আমার দিকে চান? আল্লাহ ডাক দিয়া বলবেন, কারি সাহেব কি জন্য এত সুন্দর কোরআন পড়ছো? কারি সাহেব বলবে, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, লেওয়াজিহিকা, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, এই কারি সাহেব কাযযাবতা, তুমিও মিথ্যাবাদী। আমি আল্লাহকে রাজি করার জন্য কোরআন পড়ো নাই, তুমি অহংকার প্রদর্শনের জন্য, বাহবা নেওয়ার জন্য, পুরস্কার অর্জনের জন্য তুমি কোরআন পড়েছ। মানুষ তোমাকে বড় কারি বলবে, সুন্দর কেরাত বলবে, এতে তুমি পুরস্কার পাইবা, সুনাম বাড়বে, সুখ্যাতি বাড়বে। তো যা চাইছো তা তো দুনিয়াতে পাইয়া গেছ, আমার কাছে পাওয়ার আর কিছু নাই। তুমি আমারে চাও না, তুমি চাইছো দুনিয়ার মানুষের মুখের ভালোবাসা, পাইয়া গেছো, আমার কাছে কিচ্ছু নাই। তখন অর্ডার দেওয়া হবে, তাকেও জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা তখন তাকেও উবুর করে জাহান্নামে ফেলে দিবে। আরো আসতে বলেন। এবার দানকারীকে বলবে, দানকারী তুমি লাখ লাখ টাকা দান করছো, মাদ্রাসা করছো, মসজিদ করছো, মক্তব করছো, রাস্তা করছো, গরিবের দান করছো, তারপর তোমার নামের শেষে দানবীর। আপনাদের দেশে আসেনি বিশিষ্ট দানবীর, ঠিক না? এইটা না লেখলে কলিজা ফেটে যায়। আমি এত টাকা দান করলাম, আমার নামটা এইভাবে লেখলো, তো দানবীর লেখলো না। এটার উদ্দেশ্য, এতে দান করবে, সুনাম বাড়বে, সুখ্যাতি বাড়বে, এতে সভাপতি বানাবে, মসজিদ কমিটির বড় পদে রাখবে, সমাজের মধ্যে একদিন মেম্বারির দাঁড়াইলে আর একদিন চেয়ারম্যানের খাড়াইলে এতে বিনা কন্টেস্টে পাস করিয়ে যাইব। কি ঠিক কিনা? এমন আছে কিনা? তাহলে তোমার দানের উদ্দেশ্য তো আমি আল্লাহর জন্য না, তুমি দান করছো মানুষের জন্য। তো যা চাইছো তা পাইছো, যা চাইছো তা তো দুনিয়াতে পাইছো, আমার কাছে পাওয়ার কিছু নাই। তখন অর্ডার দিবে, তাকে জাহান্নামে ফেলে দাও। তখন ফেরেশতারা তাকেও জাহান্নামে ফেলে দিবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। অনেকে রাস্তা দিয়ে হাঁটে, আমি একটু আস্তে আস্তে ছোট ছোট দুই চারটা কথা বলবো, শুনবেন তো আপনারা? আমি আবার বেশি জোরে পারি না। রাস্তা দিয়ে হাঁটে,
কি কথা ঠিক কিনা? আবার আমাদের মধ্যে কিছু বক্তা হুজুরও আছেন মাশাআল্লাহ, আবার ইউটিউব ভাইয়েরা তো প্রচার করবো, এরা হলে তো কই যারা ভারী যাইবে, ঠিক নেই? এরা এই ওয়াজ করে আর তসবিহ একটা হাতের মধ্যে, এটা কি দরকার? এটা তো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজ আল্লাহ কি দিনের 12টায় পড়তে বলছে না রাতের অন্ধকারে পড়তে বলছে? শেষ রাত পড়তে বলছে। অর্থাৎ নফল ইবাদত যত আছে আপনি গোপনে করবেন, কথা বুঝছেন? আর ফরজ ওয়াজিব সুন্নত এগুলো আপনি প্রকাশ্য করবেন, তবে অহংকার করা যাবে না। এখন তসবিহ পড়বেন, এটা তো নফল ইবাদত। আউয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন, নফল ইবাদত। তাহাজ্জুদ পড়বেন, নফল ইবাদত। কোরআন পড়বেন, নফল ইবাদত। সুবহানাল্লাহ বলবেন, নফল ইবাদত। যত গোপনে করবেন তত ফায়দা বেশি। এখন এই যে তসবিহ পড়তেছে, তাহলে এটার মধ্যে অহংকার আছে কিনা? চিল্লিয়ে বলেন, আছে কি নাই? সারা জীবন পড়লে কি লাভ হবে? আল্লাহর কাছে এটা কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। আমার চাঁদপুরে আমার মাদ্রাসার সামনে এক লোক সকাল 8টার সময় বসে বসে চা খাইতেছে। ওই দিন আবার আমার মাদ্রাসায় জরুরি কাজে, যেখানে আমি 9:30 সাড়ে 9টায় মাদ্রাসায় উপস্থিত হই, আমি ওই দিন 8টার সময় উপস্থিত হয়ে গেছি, খুব জরুরি কাজ ছিল। উনি দেখে আমাকে, হুজুর আসছে না তো সকালে, আসেন একটু চা খাই। টাইম না বসেছে, বসে চাটা খাইতেছে বেশ। পরে দেখি উনি চোখটা জলে। তো কি দিয়েছে আপনার চোখ জলে কেন? আমি রাত্রে উঠছিলাম, তাহাজ্জুদ পড়তে মসজিদে আসছিলাম, তাহাজ্জুদ পড়ি আর বাড়ির যাই না, দোকানে এসে চাটা খাইলাম, এখন বাড়ির যাবো, চোখ জলে। তা আমরা তাহাজ্জুদ পড়তে মসজিদে এসেছেন, আপনার কেউ জিজ্ঞাইছে? কি বলেন, কেউ জিজ্ঞেসে? আপনার বলার দরকারটা কি? তাহলে বুঝেছেন আপনি এলাকার মধ্যে বড় একজন আবেদ, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি একজন দরবেশ, আপনি একজন ওলি, নাম ফুটাইতে নিয়েছেন। কি কথা ঠিক কিনা বলেন? নাম ফুটাইতে নিয়েছেন। এই নাম ফুটানোর লাই সারা জীবন আপনি তাহাজ্জুদ পড়লে আপনি তাহাজ্জুদ গিয়া কি পার হইতে পারবেন? পারবেন না। আল্লাহ আপনাদের তৌফিক দিছে, আপনি হজ করবেন, উমরা করবেন, মনে চাইছে মদিনায় যাবেন, মক্কা শরীফ যাবেন, এটা তো ভালো কথা, ঠিক না? কয়জনের ভাগ্যে আছে মক্কা শরীফ যাওয়া আর মদিনা শরীফ যাওয়া? আপনি পাসপোর্ট একটা করছেন, যে এখন ইমাম সাহেব হুজুর দোয়া করিয়েন, পাসপোর্ট করছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ যাই। কি ঠেলা! একটু নাউজুবিল্লাহ কর না, কথা ঠিক কিনা? আবার অনেকে ইনশাল্লাহ বিষয় করছি হুজুর উমরা যাব, আমাকে ফ্যামিলির আমরা 4 জন যাবো ইনশাল্লাহ, দোয়া করিয়েন। এখন আপনি হজ করে আসছেন, আপনার নামের শেষে আলহাজ লিখতে হবে কেন? হাজি লিখতে হবে কেন? হাজির বাড়ি লিখতে হবে কেন? হাজির মার্কেট লিখতে হবে কেন? তাহলে বুঝে গেল আপনার মার্কেটের নাম ফুটানোর জন্য, বাড়ির নাম ফুটানোর জন্য, আপনার নামের আগে হাজি বসানোর জন্য আপনি হজ করছেন। আপনারা হাজি না কইলে, আলহাজ না কইলে কইজা ফেটে যাইতেছে, তাহলে আপনি কোন পদের হাজি সাহেব হইলেন? কি কথা ঠিক কিনা? আপনার নামাজ পড়ছেন, নামাজি বলা হয় না। আপনার রোজা রাখছেন, রোজাদার বলা হয় না। আপনি হজ করছেন, আপনাকে হাজি বলতে হবে। কি কথা ঠিক না? আপনাকে হাজি বলতে হবে কেন? আবার হজ করতে যাবেন, আপনি প্রচার করেন, দোয়া করেন, যাইতে আসি, এমি যাই হেমি যাই, ওইতেরে জানায়, হিতেরে জানায়, ওইতেরে জানায়। আবার যেদিন বিদ্যা হইয়া যাবে সেদিন সব 14 গোষ্ঠী দাওয়াত দেয়, গরু কাটিয়ে খাওয়ায়। কি কথা ঠিক কিনা? তা আপনার নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, তারপরে নামের জন্য এটা করেন কেন? তাহলে এই নামের জন্য যদি আপনি হজ করেন, ওইখান সবই দিকে তাকিয়ে বেশি আশ্চর্য লাগে, আপনাদের খুব খারাপ লাগে। এটা আপনারা কেন চাবেন ওইদিকে আমাকে বলেন? এই গেটে কি আছে বলেন? কোন জিন আছে না ভূত আছে?
এটা তো আশ্চর্য না। আমার কথা বুঝেন না? না আমার কথায় কোনো আপনাদের দুঃখ লাগে? তো এইভাবে যদি আপনি জীবন ভর কয় ইনশাআল্লাহ হুজুর দোয়া করিয়েন যে এই 30 বার হজ করছি, এইবার গেলে 31 বার হইব, এই কথা ঠিক কিনা? আবার কমনকে 40 বার হজ করছে, আপনি নামের জন্য না করছেন, আপনি 40 বার না, আপনি 80 বার হজ করেন, নামের জন্য যদি করেন, এই হজ দিয়া কি আপনি জান্নাতে যাইতে পারবেন? পারবেন না। এই জন্য প্রত্যেকটা ইবাদত অল্প হোক, যদি ইখলাসের সাথে করেন, আল্লাহর জন্য করেন, কসম আল্লাহ, এই অল্প ইবাদতে আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি জান্নাতে যাইতে পারবেন। আমাদের মধ্যে তো এগুলো নাই। এ ভাইরা রে আমার, এই দুনিয়ায় দুইটা জিনিসের লোভ, দুইটা জিনিসের লোভ মানুষকে ধ্বংস করে দিয়েছে। কয়টা? দুইটা। একটা হলো সন্তান, আরেকটা হলো সম্পদ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদারেরা, তোমরা হালাক হবে না, ধ্বংস হবে না, জাহান্নামী হয় না তোমাদের সম্পদের কারণে আর সন্তানের কারণে। আল্লাহর ইবাদত থেকে গাফেল হয় না, বঞ্চিত হয় না। সম্পদের পিছনে দৌড়াইয়া সন্তানের মহব্বতে পড়ে যারা দুনিয়াদার হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ইবাদত ভুলে যায়, অহংকারের সীমা লঙ্ঘন করে ফেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন তারাই ক্ষতিগ্রস্ত, তারাই জাহান্নামী, তারাই লাঞ্ছিত। একটু চিল্লে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে দেখেন মানুষ এখন, হাদিসে আছে কিয়ামতের 15টা আলামত। এই যে বর্তমানে করোনা মহামারী, সাইক্লোন, আইলা, লাইলা, নার্গিস, কত নামের আছে না, আসেনি? তারপরে ভূমিকম্প, শিলাবৃষ্টি, এবার আবার এখন আবার একটা এটার কি কয়, কি মশা জানি, এডিস মশা, ডেঙ্গু, ঠিক কিনা? আবার এমন এমন রোগের কথা শোনা যায় যা আমরা জীবনে কখনো শুনি নাই, ঠিক কিনা? কেন? এগুলো কি আল্লাহ দিতেছে না আমরা আল্লাহতে চাইয়া আনতেছি? বলেন জোরে কন। আমরা এগুলি প্রাপ্য, আমরা নিজেরা আনতেছি, আল্লাহ তো দেন না। আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولة, যখন দেখবে মানুষ সারাক্ষণ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, অট্টালিকার পিছনে দৌড়ায়, এটা হালাল না হারাম চিন্তা করে না, জায়েজ কি না জায়েজ এই চিন্তা করে না, এই টাকা বৈধ না অবৈধ এটা চিন্তা করে না, এই উপার্জনে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব,
আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই চিন্তা করে না, খালি টাকার পিছনে দৌড়ায়। যখনই দেখবে মানুষ হারামের পিছনে দৌড়ায়, ধনের পিছনে দৌড়ায়, তখনই মনে করবা এটা খোদার গজব। আর গজব খুব নিকটবর্তী, কথা ঠিক নেই। এখন তো দেখেন 100 জনের মধ্যে আপনি 98 জন পাবেন সুদের আড্ডায়। কি কথা ঠিক কিনা? কিসের আড্ডায় পাবেন? সুদের আড্ডায় পাবেন, ঘুষের আড্ডায় পাবেন। আপনি ছোট্ট একটা কাজ নিয়ে কোনো অফিসে গেলে দেখবেন ফিওনে পর্যন্ত আপনার সাথে কথা বলে না টাকা ছাড়া। কি কথা ঠিক না? টাকা ছাড়া। আপনার বাড়ি এলাকায় একটা মানুষ মার্ডার হয়েছে, যাদের এখানে এত কথা হচ্ছে কেন? শুনেন, একটা মানুষ মারা গেছে, যাদের মানুষ মারা গেছে তারা বিপদে আছে না? তারা কষ্টে আছে না? শোকে আছে না? এখন এই লাশটা পুলিশে ধরবো তাও টাকা দিতে হয়, এই লাশটা নিব তাও টাকা দিতে হয়, পোস্টমর্টম করব তাও টাকা দিতে হয়। কথা ঠিক কিনা? তাও টাকা, থানারে টাকা না দিলে কোনোটি হয় না। তাইলে আপনারা বেটারা মানুষও হারাইলো, আবার আপনারা হাত পাইতে রয়েছেন, ভিক্ষার হাত পাইতে রয়েছেন ঘুষ খাওয়ার জন্য। কোথায় আছি আমরা বলেন? আপনি একটা রুগী নিয়ে হসপিটালে গেছেন, সেখানে পর্যন্ত আপনি একটা সিট পাইতেছেন না, টাকা দিলে সিট আছে। কি ঠিক কিনা ভাই? টাকা দিলে সিট আছে। কোথায় আছেন বলেন? যেখানে যাবেন মেম্বার কোন, চেয়ারম্যান কোন, চেয়ারম্যান অফিস কোন, ডিসি অফিস কোন, টিওনো অফিস কোন। এই জন্য আমি বলি এই দেশের গজব কেন? যেই দেশের ডাকাইতেরা যায় চোরের বিচার করতে হয়, এই দেশে কোথার গজব এমনি আসবে। কি কথা ঠিক কিনা? একজনের টাকাতে করলো লাখ লাখ টাকা, হেতে হয় বড় হুজুর, হেতে হয় অফিসার, হেতরে বেকে তেল মাখে সারে আইসে সার সার কইয়া, আর হেই সারে বিচার করতে যায় চেয়ারম্যান, টিওনো, এমপি, মন্ত্রী, লাখ লাখ কোটি কোটি টাকা জনগণের মারিয়া খায়। আর কেউ যদি ফ্যাটের দেয় মুরগা চুরি করে, এই মুরগা চুরির মোস্তাক দিয়ে ফিরতে যায়। কি কথা ঠিক না? লাঠি দিয়ে পিটাইতে যায়, উচিত বিচার করতে যায়। আরে তোমার বিচার করবো কেনা? কি আমার কথায় রাগ হচ্ছেন আপনারা? এই জন্য এখন ওয়াজের জায়গায় ওয়াজ ধরে না। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ অমক বংশের মধ্যে গোত্রের মধ্যে অন্যায় করলে 2-1 জনে করছে, হাজার হাজার মানুষকে আপনি কি কারণে ধ্বংস করলেন? আপনি কেন ধ্বংস করছেন? আল্লাহ কয়, তোমার এটা জবাব দিব। তুমি পাহাড়ে আসো। পাহাড়ে গেছে, পাথরে উঠো। পাথরে উঠছি। লাল পিঁপড়া আছে না, লাল পিঁপড়া খুব বিষাক্ত। এই লাল পিঁপড়া মুসা আলাইহিস সালামের পাই দিয়া উঠা 2-1টা কামড় শুরু করছে। এখন পিঁপড়া উঠছে অনেকগুলি, কামড় দিছে 1টা 2টায়, একবারে ডলা দিয়া চাপা দিয়া সব ডিম মেরে ফেলছে। মুসা কয়, আল্লাহ তুমি না বলছ জবাব দিবা, তুমি এখনো জবাব দাও না কেন? কয়, মুসা তুমি যে পাথরে দাঁড়াইছিলা, লাল পিঁপড়া কামড় দিছে। কয়টা পিঁপড়া কামড় দিছে? 2-1টা। মারছো কয়টা? অন্ত মুসা কান সজাগ হয়ে গেছে, কইছে জবাব পাইয়া গেছি আল্লাহ। কামড় দিছে 2টায়, তুমি মারছো কয়টা? এই দুনিয়াতে সবাই সুদ খায় না, সবাই ঘুষ খায় না, সবাই মিথ্যা বলে না, সব বেনামাজি না, সব দায়ুস না। কিন্তু এদের অন্যায়ের কারণে যারা নামাজি, যারা হালাল খায়, আর যারা ইমানদার, তারাও শাস্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন?
তারাও শাস্তি পাওয়া যায়। জাতিরা আপনারা তো বিপদে পড়লে হুজুর একটু দোয়া করিয়েন, আমরা স্টেজ থেকে নামলে মাথাটা গিয়ে হুজুর, কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটু ফু দিয়ে দেন, একটু হাতটা বলিয়ে দেন, হেতে নামাজ পড়ে না। কি কথা ঠিক না? এতে হালাল খায় না, এতে এতে এত মা বাপের লোকে ভালো আচরণ করে না, কয়েকটা মাথাটা একটু বলিয়ে দেন, একটু ফু দিয়ে দেন। আমরা ফু দিলে কি লাভ দইব? কি আমার কথাটি বুঝতেছেন আপনারা? বন্ধুরা রে আমার, হযরত মুসা কালিমুল্লাহর কাছে যে দোয়া চাই, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, একটু দোয়া করেন, বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, বড় মুসিবতে আছি, আপনি দোয়া করেন। আপনি পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করেন, দোয়া কবুল হয় না, রহমতের বৃষ্টি আমার আল্লাহ পাঠান না। মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি কি কারণে আমার দোয়া কবুল করো না? মুসা নবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলে, মুসা তোমার দোয়া কবুল হবে, তবে এলাকার মধ্যে যায় ভালো ভালো পরহেজগার দেখে দেখে 40 জন ইমানদার নিয়ে পাহাড়ে আসো। এই 40 জন নিয়ে যখন দোয়া করবা, তখনই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো আস্তে কর, আর একটু চিল্লিয়া কর। এইবার এলাকায় যাইয়া আমল্লান হুজুরের লান আমনু গেলাম সাইয়া সাইয়া, একবারে দেখে দেখে বেছে বেছে পরহেজগার তাকওয়াবান আল্লাহওয়ালা দেখা 40 জন নিয়ে পাহাড়ে গেছে। কয়জন? 40 জন পরহেজগার লোক নিয়ে। এই 40 জনের সহ আমার আল্লাহর দরবারে দোয়া করেন, এখনো দোয়া কবুল হয় না। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়েছে কি হয় না, আল্লাহর সাথে সাথে জানিয়ে দিতেন। আমার আল্লাহ বলে, মুসা তুমি পয়গম্বর, এটাও ঠিক, 40 জন নিয়ে পাহাড়ে আসো, এটাও ঠিক, মুনাজাত করেছো, এটাও ঠিক, তবে আমি দোয়া কবুল করতে পারি না একটা কারণে। কয় সেটা কি? এই 40 জনের মধ্যে একটা মুনাফেক আছে। কয়টা মুনাফেক? জোরে কর না রে ভাই। কুলাউড়া বুঝলে কোনো মুনাফেক নাই, কি আছে? হ্যাঁ, একটা মুনাফেক এই 40 জনের মধ্যে। এই একটা মুনাফিকের কারণে তুমি পয়গম্বরের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হইতেছে না। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। কয়টা মুনাফিক? একটা মুনাফিক। দুনিয়াতে এই মোমেন চিনা যায় তার চরিত্রের মাধ্যমে, মুসলমান চিনা যায় তার মুসলমানি আচরণের মাধ্যমে, মুশরিক চিনা যায় শিরকের মাধ্যমে, কাফের চিনা যায় কুফরির মাধ্যমে, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক চিনা যায় না। এই একটা মুনাফিক থাকার কারণে দোয়া কবুল হয় না। মুসা নবী গো, মুনাফিকটাকে সরিয়ে দাও, দোয়া কবুল হয়ে যাবে।